আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনির তিনি ইরানে পৌঁছেছেন। ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস আরেকসি তিনি তাকে ওয়েলকাম করেছেন এবং এখানে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে পাকিস্তানে থাকা অবস্থায় আহ, যে ভেঙে গেল, চুক্তিটা ভেঙে গেল বা একটা হচ্ছে তারা সমঝোতায় আসতে চাইছিলেন, সেই সমঝোতাটা ভেঙে গেল কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই। তো এই যে সামনে আমাদের, আমরা সবাই জানি যে 21 তারিখ পর্যন্ত একটা যুদ্ধবিরতি আছে। তবে এখানে আমেরিকান অনেক অফিসিয়াল তারা আবার বলেছেন যে 21 তারিখ পর্যন্ত যে যে, আহ, যুদ্ধবিরতিটা আছে, কিন্তু এটা যে যুদ্ধবিরতি থাকবে 21 তারিখ পর্যন্তই তারও কোনো নিশ্চয়তা নাই। তবে আমরা যেটা জানি যে 21 তারিখ পর্যন্ত ধরে নিলাম যে যুদ্ধবিরতি আছে, এবং এই যুদ্ধবিরতিকালীন সময়ে যাতে নতুন করে একটা চুক্তিতে আসা যায় সেজন্যই হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান তিনি হচ্ছে আবার ইরানে গেছেন। সেখানে গিয়ে হচ্ছে তারা কথাবার্তা চালিয়ে যাবেন এবং এই যে 21 তারিখ পর্যন্ত যে যুদ্ধবিরতি, তথাকথিত যুদ্ধবিরতি, এই বিরতিটার সময়ের মধ্যেই যাতে আহ, আমেরিকা এবং ইরান এই দুই পক্ষের মধ্যে যে একটা বিভেদ বা মতপার্থক্য আছে, এই মতপার্থক্যটাকে তারা একটা সমঝোতার মধ্যে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তো এখানে যে একটা বিষয়, যখন হচ্ছে ইরান যখন পাকিস্তান থেকে চলে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান থেকে চলে যায়, ইরান কিন্তু তারা তাদের অনেকগুলো বিবৃতিতে বলেছিলেন যে পাকিস্তান আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, পাকিস্তান আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো এবং 2-3 দিন যে এখানে সময় দেয়া হলো এটাই আমাদের লস। তারা এরকম বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছেন। তো সেই পাকিস্তান আবার হচ্ছে ইরানে যাচ্ছে, গিয়ে এখানে তারা সমঝোতা করার জন্য বসতে যাচ্ছে আর কি। ভালো কথা, সমঝোতা করার জন্য বসতে যাচ্ছে, কিন্তু একবার যখন ইরান পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছে, সেখানে কি পাকিস্তান বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে পারবে? আমার কাছে মনে হয় না যে তারা সফলতা অর্জন করতে পারবে, বিশেষ করে এই সমঝোতা চুক্তির ক্ষেত্রে আর কি, বা একটা শান্তি চুক্তির ক্ষেত্রে। তো এখানে ইরান কিন্তু বুঝেই নিছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে। তো যুক্তরাষ্ট্রের হয়ে যদি পাকিস্তান কাজ করতে থাকে, তাহলে ইরানের ক্যালকুলেশনটা এখন কিন্তু আরো অনেক বেশি জটিল হবে। তারা পাকিস্তানকে জাস্ট আমেরিকান একজন কি বলবো, স্পাই বা চর বা তাদের একটা প্রক্সি বাহিনী হিসাবে তারা ট্রিট করবে। এটা সেভাবে ট্রিট করার পরে তারা কিন্তু তাদের ক্যালকুলেশনটা আরো জটিল হবে যে তারা আহ, কিভাবে আরো তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবে। তো যাই হোক, একটা যে যার মতো তো কার্যক্রম পরিচালনা করছেই, তারা তো হচ্ছে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র 24 ঘন্টা বা 48 ঘন্টা, হ্যাঁ 48 যুক্তরাষ্ট্র যে হচ্ছে 48 ঘন্টার যে একটা আহ, অবরোধ দিয়েছে আর কি ইরানিয়ান জাহাজের উপরে বা ইরানিয়ান বন্দরগুলোর উপরে, সেখানে তারা বরাবরই বলতেছে যে আমরা সফল, এই 48 ঘন্টার মধ্যে কোনো ধরনের জাহাজ ইরানিয়ান বন্দর থেকে এই হরমুজ প্রণালীতে বেরো হতে পারেনি, আবার যাইতেও পারেনি। তবে কিছু কিছু জাহাজ খুবই সীমিত পরিমাণে, সেটা অনেক জায়গায় অনেকটা, কোথাও 5টা দেখা যায়, কোনো কোথাও 9টা দেখা যায়, যে সেগুলো হচ্ছে আহ, বের হতে হওয়ার চেষ্টা করছিল বা ঢোকার চেষ্টা করছিল। তো যখন আমেরিকান বাহিনী যখন তাদেরকে নিষেধ করেছে, তারা সেই নির্দেশনা মেনে নিয়ে সেটা সেই কার্যক্রম থেকে তারা ব্যাহত, মানে বিতাড়িত হয়েছে আর কি। তারা আর হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টাও করে নাই বা বের হওয়ার চেষ্টা করে নাই। আর এখানে ইরানিয়ান প্রেসিডেন্ট আহ, পেজেশকিয়ান মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু বলেছেন যে আহ, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে হচ্ছে টেররিস্ট বলে ডাকে, কিন্তু আমরা তো আসলে টেররিস্ট নই। আমরা কাউকে উম, কারো প্রতি গণহত্যা চালাইনি, কিন্তু তারা সেই কার্যক্রমগুলো চলে, তাদের প্রক্সি বাহিনী দিয়ে তারা এই গণহত্যাগুলো চালায়। এবং তারাই আবার হচ্ছে আহ, মানবাধিকারের কথা বলে। তারা এই জিনিসগুলো বলতেছে যে তারা যে আমাদেরকে টেররিস্ট বলতেছে, আসলে আমরা তো টেররিস্ট না। আসলে আমরাও কিন্তু, যারা আন্তর্জাতিক রাজনীতি বা ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধটা, লেবানন, এই যুদ্ধগুলো সার্বক্ষণিকভাবে দেখি, তারা কিন্তু বুঝতে পারি যে কার দোষ কি।
এখানে ইরান কিন্তু কখনো আগে গিয়ে আক্রমণ করেনি, তারা বরাবরই প্রতিরোধমূলক একটা ব্যবস্থা নিয়েছিলেন। এবং সেক্ষেত্রে যখন ইসরায়েল হচ্ছে আক্রমণ করছে, তার প্রেক্ষাপটে গিয়ে হচ্ছে আহ, ইরান আক্রমণগুলো করতেন। তো আর আজকে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে লেবাননে তারা এখনো তাদের যে আক্রমণটা এটা অব্যাহত রাখছে, তারা এখনো অব্যাহত রাখছে এবং ম্যাসিভ আকারে আহ, মানে ডিস্ট্রাকশনটা চালাচ্ছে সেখানে। অ্যাট এ টাইম এতগুলো এতগুলো পরিমাণে বাড়িঘর সব ডিস্ট্রাকশন করে দেওয়া হচ্ছে। তো এই যে যুদ্ধবিরতির কথা বলা হয়, এক পাশে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, অন্য পাশে যুদ্ধ চালানো হচ্ছে, এগুলোর অর্থ আসলে কি বা ভবিষ্যতে কি হবে, এটা অনেকেই আমরা ধারণা করতে পারি, আবার অনেকে ধারণা করতে পারি না। তো দেখা যাক সামনে কি হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি